সম্বর্ধনার মন্ত্র ছাড়ার পর ঋতুপর্ণাদের মনটা হয়তো একটু খারাপই হয়েছে। এত বড় সাফল্যের পরও এলো না পুরস্কারের ঘোষণা, অথচ একই গৌরবে নাম লিখিয়ে ভারতের মেয়েরা পাচ্ছে $50,000। সঙ্গীতাদের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেখে ঋতুদের মনটা হয়তো আরও খারাপ হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্যের একটি মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন, অথচ কিনা পুরস্কার ঘোষণার বেলায় নীরব বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে গভীর রাতে দেশে ফেরা নারী ফুটবল দলকে সম্বর্ধনা দেওয়া হয় হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে। রাত 2:30টায় সোনার কন্যাদের সম্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিও ছিলেন। রাত 3টায় হাতিরঝিলে শুনশান নিরাপত্তার মধ্যে আলো ঝলমলে পরিবেশে ছিল উৎসবের আমেজ। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের বক্তব্যের সময় গভীর মনোযোগ ছিল নারী ফুটবলারদের। বিশেষ কোনো ঘোষণা হয়তো আসবে ভেবে, তবে মিলেছে কেবল নারী ফুটবল দলের পাশে থাকার প্রতিশ্রুতি। এশিয়ান কাপ নিশ্চিতের পরও বাফুফের সভাপতির কাছ থেকে আর্থিক কোনো ঘোষণা না পাওয়ায় পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানি হয়েছে। অথচ একই সাফল্যে প্রায় 60 লাখ টাকা পাচ্ছে ভারতীয় ফুটবলাররা। সাজ্জাদ খান, কালবেলা।